ডাক্তার সাহেবকে কি, ডাক্তার সাহেব একটু জোরে টিপ দেন, জোরে টিপ দেন ডাক্তার সাহেব। এই জন্য বলতে হবে ফিলিস্তিনরা আগাও 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 আগাও। ইনশাআল্লাহ অচিরেই ওই দিন আসবে, গাছের পেছনে গিয়ে ইহুদি আশ্রয় নিবে, আর গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে ইহুদি আছে, ফাকতুলহু, মার তারে মার। অচিরেই আসবে, অচিরেই আসবে। গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে, পাথরের পেছনে গিয়ে আশ্রয় নিবে, পাথর বলবে আমার পেছনে আছে, মার। কেউ বলবেন হুজুর মুশতাক সাহেব এত শক্ত ওয়াজ করিয়েন না, শক্ত করে টিপ না দিলে ফোনা জীবনও গেলত না। কি বলছি, শক্ত করে টিপ না দিলে কি, এই জন্য বাতিলের মুখোশ উন্মোচিত করে দাও। বাতিলের কি উন্মোচিত করে দাও বলেন, মুখোশ উন্মোচিত করে দাও। দেখেন আল্লাহ তাআলা বলেন ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের দিলে অসুস্থতা আছে, নেফাকের রোগ আছে, যাদের দিলে নেফাকের রোগ আছে, দেখবেন এরা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দুশমনের সুরে কথা বলে। কি বাস্তব না বাস্তব? এরা ইনিয়ে বিনিয়ে কি সুন্দর লাল রুমাল লাগায়া সুন্দর করে 2-4টা ক্যামেরা সামনে রাখা, 2-4টা কিতাব সামনে রাখা উনি বক্তব্য দিচ্ছেন। দেয় না বলেন না? দেখেন আল্লাহ কি বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের হৃদয়ে অসুস্থতা আছে, মারাদ আছে, যাদের হৃদয়ে মুনাফিকি আছে, ইউসারিউনা ফীহিম, এরা লগে লগে লাইভ বাইর করে তাড়াতাড়ি করে লাইভ অনুষ্ঠান করে। কি করে বলেন? আল্লাহ কয় আমি কিতাম ইউসারিউনা ফীহিম, এরা দ্রুত গিয়ে বলে, ইয়াকুলুন, দ্রুত গিয়ে বলে, নাকশান তুসিবানা দায়রা। আমরা এভাবে এই জন্য বলছি, যদি 1-2টা মিসাইল আমাদের দিকেও পাঠায়া দেয় আমরা তখন কি করব? এই জন্য মিসাইল দোস্তরা তোমাদের সাথে আমরা আছি। আল্লাহ বলেন ফী কুলুবিহিম মারাদ, এদের কলিজায় নেফাকি, এদের কলিজায় কি? আবার বলেন এদের কলিজায় কি? নেফাকি। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ওদের পক্ষ সমর্থন করো অথবা পক্ষে নাই বলো, তোমরা যারা আছো পক্ষে বলো না, তোমরা যারা আছো পক্ষে বলো, আল্লাহ তোমার পক্ষে বলার দ্বারাও ইসরায়েলের তেমন লাভ হইতো না, তোমার পক্ষে বলার দ্বারা ইসরায়েলের তেমন লাভ হইতো না। সিদ্ধান্ত আমি যেটা দিয়েছি এটা হবেই হবে। কি বলে আল্লাহ, কি বলে কি? এই জন্য আপনারা মনে করেছেন 2-4টা বক্তব্য দিয়ে পিঠা থেকে বেঁচে যাবেন না? কি কেন এটা হবে না? দেখেন কি বলে, ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি, অচিরেই আমি বিজয় দিব ইনশাআল্লাহ। অচিরেই আমি কি দিব? অচিরেই বিজয় দিব। আও আমরিন মিন ইনদিহি, অথবা কিছুদিনের জন্য অন্য কোনো খবর দিব, কিছুদিনের জন্য শুধু শাহাদাত দিব। শাহাদাত ছাড়া কোথাও পৃথিবীর 1 ইঞ্চি জমিন, শাহাদাত ছাড়া 1 ইঞ্চি জমিন কোথাও ইসলাম হয় নাই। এই জন্য আমরা মনে করতেছি শুধু আযাব, শুধু আযাব। রব্বুল আলামিন বলেন না না, তোমরা দেখতেছো আযাব, আমি দেখতেছি শুধুই রহমত। যাহিরু মিন কিবালিহিল আযাব, আমি দেখতেছি জাহিরে আযাব, লেকিন ওয়াবাতিনহু রাহমা, বাতিন শুধুই রহমত। তোমরা দেখতেছো ছেলেটা মারা গেল, আমি দেখতেছি জান্নাতে চলে গেল। তোমরা দেখতেছো নারীটা মারা গেল, আমি দেখতেছি জান্নাতে চলে গেল। তোমরা দেখতেছো যুবক টুকরো টুকরো হয়ে গেল, আমি দেখতেছি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। কি হয়? ও হারিয়েছে কি পেয়ে গেছে কি? হারিয়েছে 1 বিবি, পেয়ে গেছে 70 কোটি বিবি। হারিয়েছে 1 বাড়ি, পেয়ে গেছে 10 দুনিয়া বরাবর জান্নাতের বাড়ি। কি হয়? এজন্য যাহিরুহু মিন কিবালিল আযাব, বাহিরে মনে হয় আযাব, ভিতরে শুধুই রহমত, ভিতরে শুধুই রহমত। সুবহানাল্লাহ বলেন, ভিতরে শুধুই কি? ফায়ুসবিহু আলা মা আসরু ফি আনফুসিহিম নাদিমিন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুল্লাযীনা আমানু, মুমিনরা কি বলে? আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাদা ঈমানিহিম ইন্নাহুম লামাকুম, এই মুনাফিকগুলো কসম খায়া বলে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা বলেন আহারে, কসম খায়া বলে আমরা তোমাদের সাথে আছি। হাবিতাত আমালুহুম, মুখে বলে তোমাদের সাথে আছি, ভিতরে ভিতরে বলেও তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা বলেন এদের সমস্ত আমল একসাথে নষ্ট হয়ে গেল।
এই জন্য সারা জীবন যা সহি হাদিস দিয়ে দিয়া যা নামাজ কালাম পড়ছিলা হাবিতাত আমালুহুম, রব্বুল আলামিন সব শেষ। কি কয় কোন না সব শেষ, হাবিতাত আমালুহুম। ও সহি হাদিস দিয়া নামাজ, বলেন সহি হাদিস দিয়া নামাজ, আবার কোন সহি হাদিস দিয়া নামাজ। শুধু তিনটা ছাড়া কোনো সহি হাদিস নাই। হাত রফিয়া দেন করবেন কি করবেন না, হাতটা বাঁধবেন কোথায়, আর আমিন জোরে কইবেন না আস্তে কইবেন, এই তিনটা ছাড়া সহি হাদিস। আর পৃথিবীর কোথাও কোনো সহি হাদিস নাই। আরে বলেন না সহি হাদিস সব শুধু কোন মাসালায় বলেন না, কয়টা মাসালা? 3 মাসালা। হাত উঠাইবেন না উঠাইবেন না, 2 নাম্বার হাত কোথায় বাঁধবেন, 3 নাম্বার আমিন জোরে কইবেন না আস্তে কইবেন। এই 3টা প্রসঙ্গ ছাড়া পৃথিবীতে আর কোনো সহিহ হাদিস নাই। এই 3 মাসালা ছাড়া দুনিয়াতে ইসলামের আর কোনো বিষয় নাই। জোরে কন না, আর কোনো ইসলাম নাই, ইসলামের আর কোনো বিষয় নাই। অথচ হাত যদি কেউ এখানে বাঁধে নামাজ হবে, কেউ যদি এখানে বাঁধে নামাজ হবে, কেউ যদি এভাবে করে নামাজ হবে, কেউ যদি এভাবে না করে নামাজ হবে, কেউ যদি আমিন জোরে বলে নামাজ হবে, কেউ যদি আমিন জোরে নাও বলে নামাজ হবে। তো এই 3টা ছাড়া তার সহিহ হাদিস পৃথিবীতে আর কিছু নাই। তাইলে বোঝা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিসকে ধ্বংস করে দেওয়ার জন্য এই 3 হাদিস দিয়া 3 মাসআলা দিয়া উম্মতকে ঝগড়া লাগায়া দিয়েছে। এ হলো এক দলের মাসালা, আর আরেক দলের মাসালা হলো 12 রবিউল আউয়াল ছাড়া পৃথিবীতে আর ইসলাম বলতে কোনো শব্দ নাই। এবার নতুন সংবাদ শুনবে, নতুন সংবাদ। আমি 12 রবিউল আউয়ালে চিটং থেকে আসতেছিলাম। চিটং আমার মাহফিজুল জমিয়তুল ফালা 12 রবিউল আউয়াল দেখতেছি মসজিদে মসজিদে লাইটিং ফাইটিং করে টাকা তুলতেছে। 12 রবিউল আউয়াল দেন 1212 টাকা, 1212 টাকা, 1212 টাকা। 12 রবিউল আউয়াল হিসেবে কালেকশন কত টাকা? এটা হলো নতুন সংযোজন। যেহেতু 12 রবিউল আউয়াল, তো টাকা দিবেন কত? 1212। তাইলে বোঝা গেছে 12 রবিউল আউয়াল ছাড়া ইসলাম আর নাই। ইসলাম শুধুই 12 রবিউল আউয়াল, ইসলাম শুধুই ট্রাকে, ইসলাম শুধুই গেইটে, ইসলাম শুধু লাইটে। এবার নতুন সংযোজন ইসলাম 1212 টাকা। আচ্ছা, এগুলো সত্ত্বেও কি উম্মত বুঝে না যে এগুলো যে ভণ্ডামি ছাড়া আর কিছু না? আরে ভণ্ডামি বলে ধোকা, ইহুদিয়ত 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 কি বলেন? ইহুদিয়ত। আল্লাহ উম্মতি মুসলিমাকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। এবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে কেউ যদি তার দ্বীনকে পরিবর্তন করে ফেলো, নাউযুবিল্লাহ বলেন, কেউ যদি দ্বীন ছেড়ে দাও, কেউ যদি ঈমান ছেড়ে দাও, কেউ যদি ইসলাম ছেড়ে দাও, কেউ যদি মুরতাদ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আজকের সারা পৃথিবীর 200 কোটি মুসলমানও যদি মুরতাদ হয়ে যায়, মুআযাল্লাহ, 200 কোটি মুসলমান যদি খারবান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি সব মিলে একসাথে মুরতাদ হয়ে যাও, নাউযুবিল্লাহ, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো। আমি কি বানাবো? এই দলের সিফাত কি হবে? ইউহিব্বুহুম, আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আমাকে ভালোবাসবে। তাইলে বোঝা গেছে এক দল হবে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে। আমরাই সেই দল, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, মক্কাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, উলামা উম্মতকে ভালোবাসি, আমরা ফিলিস্তিনকে ভালোবাসি। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান থাকবে আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। যদি আমার সাথে তার জুজিগতভাবে কোনো পার্থিব মতাদর্শ থাকে, তারপরেও আমি তাকে ভালোবাসি। তাকে আমি কি ভালোবাসি? আমি ভালোবাসি ফিলিস্তিনকে, আমি ভালোবাসি ফিলিস্তিনকে। বলেন 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 বলেন, আমি ভালোবাসি ফিলিস্তিনিদেরকে।
উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা উহিব্বুল মুজাহিদিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি শাহাদা। আমরা নেককার তো হইতে পারি নাই, নেককারদেরকে ভালোবাসি। মুজাহিদ তো হইতে পারি নাই, মুজাহিদিনকে ভালোবাসি। আবার বলেন মুজাহিদিনকে ভালোবাসি। এজন্য পৃথিবীতে যারা সারা পৃথিবীর যেখানে যেই প্রান্তে কেউ আল্লাহর জন্য জান মাল লাগাবার জন্য দাঁড়িয়ে গেছে, আমরা তাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। রব্বুল আলামিন বলেন, যারা না জান মাল বাজি লাগাবার জন্য আমার সামনে দাঁড়িয়ে গেছে, আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। বলেন, আর যারা ইহুদিদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আমরা তাদেরকে কি করি? ঘৃণা করে কি করি? প্রত্যাখ্যান করি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা নাউযুবিল্লাহ কেউ যদি মুরতাদ হয়ে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি এমন এক জাতি বানাবো, ইউহিব্বুহুম, যারা আমাকে, আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, আর যারা আমাকে ভালোবাসবে, তাহলে ইনশাআল্লাহ আমরাও আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসে। কি ভাই বলেন আলহামদুলিল্লাহ। এরপরে কি বলে? এরা আর কেমন হবে? আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা না মুমিনদের জন্য বড় বিনয়ী। আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের পক্ষে বড় বিনয়ী। আইজ্জাতিন আলাল কাফিরিন, বেঈমানদের পক্ষে, বেঈমানদের বিরুদ্ধে বড় বজ্র কঠোর। আমি বলছি না, কোরআন বলে। তাহলে সিদ্দিক আকবর কেমন ছিল? আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। সুবহানাল্লাহ বলে না। সাহাবা কেমন ছিল? মুমিনদের সাথে কি? এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এটা কার সিফাত বলতেছে? আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলো খুদা না খাস্তা যদি তোমরা মুরতাদ হয়ে যাও, আমি অচিরেই এমন এক দল পাঠাবো যাদের এক নাম্বার সিফাত হবে ইউহিব্বুহুম, আমি তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার সিফাত হবে ওয়ায়ুহিব্বুনাহুম ওয়ায়ুহিব্বুনাহু, এরা আমাকে ভালোবাসবে। তিন নাম্বার সিফাত হবে আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের জন্য বড় বিনয়ী। এরা মুমিনদের জন্য কি? এরা মুমিনদের জন্য বড় বিনয়ী। চার নাম্বার সিফাত হবে আইজ্জাতিন আলাল কাফিরিন, এরা না কাফেরদের জন্য বজ্র কঠোর, কাফেরদের বিরুদ্ধে কি? চার নাম্বার সিফাত। পাঁচ নাম্বার ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, পাঁচ নাম্বার সিফাত, এরা আল্লাহর রাস্তায় জান বাজি লাগাবার জন্য দাঁড়িয়ে যাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা জান লাগাবে, মাল লাগাবে। এরা আল্লাহর রাস্তায় কি লাগাবে? জান লাগাবে, মাল লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা, ছয় নাম্বার সিফাত, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এরা যত ষড়যন্ত্রই হোক না কেন, এরা সমস্ত কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না। এরা বচ্চনাকারীর বচ্চনাকে ভয় পায় না। এদেরকে বলে জঙ্গি, এরা বলে আল্লাহ আমাদের সঙ্গী। কি ভাই? ইসরায়েলিদের প্রতিটা যুবক সামরিক ট্রেনিং প্রাপ্ত, এরা জঙ্গি না? প্রতিটা নারী সামরিক ট্রেনিং প্রাপ্ত, এরা জঙ্গি না? আর আমরা কোরআন শরীফ দেখে দেখে পড়লেও হয়ে যায় জঙ্গি। এই জন্য আজকে আর বললাম না, আজকে শুধু এতটুকু বলবো, আমাদেরকে বলবো জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি এভাবে বলতে থাকি আর সামনে বলতো না, না যা কই তারা এটারে খুশি হয়ে যায়। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন বচ্চনাকারীর বচ্চনাকে এরা ভয় পায় না। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন এই গুণগুলো হয়ে যাওয়া, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর ফজল। ইউতিহি মান ইয়াশা, যাকে চাই তাকে দান করি। এক নম্বর সিফাত কি? আল্লাহ এদেরকে মহব্বত করে। দুই নম্বর সিফাত কি? এরা আল্লাহকে মহব্বত করে। তিন নম্বর সিফাত কি? মুমিনদের জন্য বড় বিনয়ী। চার নম্বর সিফাত কি? বেঈমানের জন্য বড় শক্ত। পাঁচ নম্বর সিফাত কি? আল্লাহ রাস্তায় মুজাহাদা করে, আল্লাহ রাস্তায় জিহাদ করে। ছয় নম্বর সিফাত কি? পৃথিবীর কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন এই সিফাতগুলো যদি আমি কাউকে দিয়ে দেই, যালিকা ফাদলুল্লাহ, এগুলো হলো আল্লাহর ফজল, ইউতি মান ইয়াশা, যাকে চাই তাকে দান করি, আল্লাহু ওয়াসিউন আলিম। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু কে হওয়া উচিত? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলো আল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। বন্ধু ঠিক করো, আমাদের বন্ধুকে 2 নাম্বার, আল্লাহ রাসূল 3 নাম্বার, ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের বন্ধু হলো মুমিনরা। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ 2 নাম্বার, আল্লাহ রাসূল 3 নাম্বার, মুমিনরা। কোন মুমিনরা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। এজন্য বেঈমানকে যেমন বন্ধু বানানো যাবে না, বেনামাজিকেও বন্ধু বানানো যাবে না। আমি বলছি না, কোরআন বলে। কি বলে কোরআন? কি বলে? বলেন বেঈমানকে, আমাদের বন্ধুকে আল্লাহ 2 নাম্বার, রাসূল 3 নাম্বার। কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। তাহলে আমাদের বন্ধুকে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের বন্ধু আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনরা। কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। 2 নাম্বার, ওয়া ইউতুনাজ যাকাত, যারা হিসাব করে করে যাকাত দেয়। 3 নাম্বার, ওয়া হুম রাকিউন, যারা জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু ঠিক করেন, বন্ধু ঠিক করেন। বন্ধুকে বলে না সবাই? বন্ধুকে 2 নাম্বার, 3 নাম্বার, মুমিন কারা? 2 নাম্বার, যাকাত দেয়। 3 নাম্বার, জামাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে ইহুদিকে বন্ধু বানানো যাবে না, নাসারাকে বন্ধু বানানো যাবে না, কোনো বেঈমানকে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাবো আল্লাহকে, বন্ধু বানাবো রাসূলকে, এবং বন্ধু বানাবো নামাজিকে। সুবহানাল্লাহ। কি পড়তেছি? কি পড়তেছি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। হারাই গেছেন না? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো রাসূল, এবং তোমাদের বন্ধু হলো নামাজিরা, তোমাদের বন্ধু হলো যারা যাকাত দেয় তারা, ওয়া হুম রাকিউন, এবং তোমাদের বন্ধু হলো যারা জামাতে নামাজ পড়ে তারা। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ, যারা আল্লাহকে বন্ধু বানাবা, ওয়া রাসূলহু, আর রাসূলকে বন্ধু বানাবা, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে বন্ধু বানাবা, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তোমরা বিজয়ী হবাই হবা। সুবহানাল্লাহ। তোমরা বিজয়ী কি হবাই হবা। আল্লাহ আমাদেরকে বন্ধুত্ব আর দুশ্মনী, দুশ্মনকে দুশ্মন বানানোর, বন্ধুকে বন্ধু বানানোর তৌফিক দান করেন। এজন্য বন্ধুত্বের মেয়ার হবে ঈমান, বন্ধুত্বের মেয়ার হবে নামাজ। সুবহানাল্লাহ বলে না? বন্ধুত্বের মেয়ার কি? ঈমান। বন্ধুত্বের মেয়ার নামাজ। বন্ধুত্বের মাপকাঠি হবে ঈমান, বন্ধুত্বের মাপকাঠি হবে নামাজ। এজন্য বন্ধুত্বের মাপকাঠি ঈমান, নামাজ, যাকাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বন্ধুকে বন্ধু হিসাবে চিনব তো ইনশাআল্লাহ, নাকি চুপে চুপে দুশ্মনরে বন্ধু বানাবেন? দুশ্মনরে কিন্তু বন্ধু বানাইলে দুশ্মন সবল মারতে কোনো ভুল করবে না। দুশ্মন সবল মারতে কি করবে না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন একজন মেহমান আপনাদের সামনে আসছে, ইনার নাম আজগবি। আজগবি নাম, ইনার নাম বড় আজগবি। নামের 2টা অংশ, একটা অংশের নাম হাসান, এটা অর্থ সুন্দর, আরেকটার নাম জামিল, এটা অর্থ সুন্দর। নামের 2 অংশ, হাসান জামিল। হাসানও সুন্দর, জামিলও সুন্দর, চেহারাও সুন্দর, গলাও সুন্দর, দিলও সুন্দর, আখলাকও সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা।